এইচএসসি ২৮ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি এইচএসসি সিলেবাসের সাথে পরিচিত হওয়া শুরু করেছো। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এইখানকার সিলেবাসটা তুলনামূলকভাবে এসএসসির চেয়ে বেশ ভালোই বড় এবং পড়াশোনা বেশ অনেক, তাই না? তো এই যে বিশাল সিলেবাস, সেটা শেষ করার জন্য আমরা আবার তুলনামূলকভাবে সময় যথেষ্ট কম পাই। আমরা পুরোপুরি ২ বছর কিন্তু পাবো না। আর এইচএসসির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় হলো অ্যাডমিশন। তো সামনে আমরা এখানে যা পড়াশোনা করব সেটা নিয়ে আমাদেরকে অ্যাডমিশন দিতে হবে। তো এই হিউজ সিলেবাসের চাপে দেখা যায় আমাদের বায়োলজি পড়াটা তুলনামূলকভাবে একটু কম হয় বা এই সাবজেক্টটা অনেকটা অবহেলিত থেকে যায়। কিন্তু মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে ভার্সিটির অ্যাডমিশন অথবা আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, এই জায়গাগুলোতে তো বায়োলজি অনেক বেশি দরকার, তাই না? বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি ছাড়া তো আসলে তুলনাই করা যায় না। তো এই জায়গাগুলা চিন্তা করে আমরা তোমাদের সমাধানের জন্য সাইকেল 1 নিয়ে এসেছি। তাহলে এই সাইকেল 1 এ আমরা আসলে কি পড়াবো? দেখো, আমরা এই সাইকেল 1 এ আমাদের বায়োলজি প্রথম পত্রের প্রথম ৩ টা চ্যাপ্টার পড়াবো। কোষ ও এর গঠন, কোষ বিভাজন এবং কোষ রসায়ন। এবং এই টোটাল যে পড়াশোনা, আমরা এটাকে বেশ কয়েকটা টোটাল আমরা প্রায় ৩০ টার মতো লেকচার নিব এবং প্রায় ৩০ টার মতো লেকচার, প্রতিটা লেকচার ১.৫ থেকে ২ ঘন্টার মতো আনুমানিক সময় থাকবে এবং এই সময়ের মধ্যে আশা করা যায় যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই যে বায়োলজি নিয়ে আমাদের যে একটা ভয় কাজ করে যে বায়োলজি মানে মনে হয় মুখস্থ, এত বেশি মুখস্থ ভাইয়া করতে পারবো না। শুরুর দিকে দেখবা যে যখন বই খুলবা, চ্যাপ্টারগুলো দেখবা, মনে হবে যে এইগুলা কিভাবে পড়ে বা এত বেশি ইনফরমেশন কিভাবে মুখস্থ রাখা সম্ভব। তো আশা করা যায় যে তোমরা আমাদের ক্লাসগুলো যখন করা শুরু করবা, দেখবা যে বায়োলজি মোটামুটি ক্লাসের পড়া ম্যাক্সিমাম পড়াই দেখবা ক্লাসেই শেষ হয়ে যাবে। তখন এই যে ভয় আমাদের যে প্রিসেট মাইন্ডে আগে থেকেই যে সেট হয়ে আছে যে না এটা মনে হয় অনেক 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 কঠিন কিছু একটা, তখন দেখবা যে এটাকে খুব ইজিলি এটাকে পার করা সম্ভব। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পড়াশোনা দেখবা যে ক্লাসেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এর বাইরে, ক্লাসের বাইরে আর কি কি থাকছে? দেখো, আমাদের এখানে আমরা যে তিনটা চ্যাপ্টার পড়াচ্ছি, আমরা মোটামুটি এই যে আমি আমি সাইদ আনোয়ার ভাইয়া এবং হচ্ছে তোমাদের তায়েব ভাইয়া দুইজন মিলে মোটামুটি হচ্ছে এই যে ৩টা চ্যাপ্টার আছে এটা পড়ানো শেষ করব। তো এখানে আমরা হচ্ছে শুধু ক্লাস নিচ্ছি এরকম না, ক্লাসের পাশাপাশি আরো কিছু ব্যাপার থাকবে আর কি। যে রেগুলার লাইভ ক্লাস তো হচ্ছেই, চ্যাপ্টারের যেই পড়াগুলো আছে সেগুলো তো লাইভ ক্লাস থাকবে। এর বাইরে যেহেতু সামনে তোমাদের এখন বেশি বেশি ফেস করতে হবে, সামনে এইচএসসি পরীক্ষা ফেস করতে হবে, বা এর আগে তোমাদের যে কলেজের বিভিন্ন অর্ধবার্ষিক পরীক্ষা, ইয়ার চেঞ্জ পরীক্ষা, এগুলো যেহেতু তোমরা ফেস করবা, তো সেই হিসেবে এগুলোতে যেহেতু সিকিউ এবং এমসিকিউ আসে, তো আমরা আলাদা করে সিকিউ মাস্টার ক্লাস নিব, আলাদা করে এমসিকিউ মাস্টার ক্লাস নিব। সিকিউ মাস্টার ক্লাসে আমরা ওই যে সিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউ আসে। আবার এমসিকিউ এর জন্য আমরা ডেডিকেটেডলি আলাদাই একটা করে আমরা ক্লাস নিব আর কি, যাতে এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিক এইচএসসি পরীক্ষা বিভিন্ন জায়গায় কি এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আমাদের আর্কাইভ ক্লাস থাকবে, বিগত বছরের রেকর্ডের যে আর্কাইভ ক্লাস সেটা দেওয়া থাকবে, যেটা তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে এখানে অ্যাক্সেস পেয়ে যাবা, তোমরা আগের ক্লাসগুলো করা শুরু করতে পারো আর কি। হ্যাঁ, ওইগুলো ক্লাস দেখলেও মোটামুটি তোমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে আর কি। এছাড়া আমাদের প্রতিদিন যে ক্লাসগুলো হবে সেই ক্লাসেরই ক্লাস টেস্ট থাকবে। নেক্সট দিন যেই ক্লাস থাকবে সেই ক্লাসে আগের দিনের ক্লাসের একটা ২০ মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা হবে। সো এইটাতে আমাদের যেটা হয় যে পড়াটা গ্যাপ হয় না আরকি। সো ছোট আমরা যেহেতু ছোট করে পড়াবো, এই অল্প পড়াটা জাস্ট একবার ক্লাসের শেষে যদি আমরা ১ ঘন্টা বা ১.৫ ঘন্টায় বা আধা ঘন্টায় যদি একবার রিভিশন দিয়ে ফেলি, তো ওই দিন আমরা খুব ভালো মতো একটা পরীক্ষাও দিয়ে ফেলতে পারবো। তাহলে আমরা নিজেদেরকে যাচাই করে ফেলতে পারবো যে আসলে কি হলো এখন, আমার অবস্থা কিরকম। মানে আমাদের পড়াশোনায় ওই যে গ্যাপটা আর পড়বে না। এছাড়া আমরা প্রতিটা যখন চ্যাপ্টার শেষ করব, প্রতিটা চ্যাপ্টার শেষে আমরা একটা করে চ্যাপ্টার ফাইনাল নিব। সেখানে সিকিউ, এমসিকিউ ২ টা পরীক্ষাই তোমরা দিবা। সুতরাং মানে ২ দিক থেকেই তোমাদের প্রিপারেশন, কম্প্যাক্টেড একটা প্রিপারেশন হবে। এছাড়া আমরা ক্লাসে যেগুলো পড়াবো সেটার নোটস তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের পড়ার সময় বিভিন্ন সমস্যা ফেস করবা বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে কনফিউশন লাগতে পারে। সেগুলোর জন্য আমাদের সার্বক্ষণিক কিউ&এ সার্ভিস আছে। সেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো যে, "ভাই এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না। এইটা কেমনে হলো, ওইটা কেমনে হলো?" সেগুলো কোয়েশ্চেনের বিস্তারিত অ্যান্সার দিয়ে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন একাডেমিক সমস্যার সমাধান করার জন্য আমরা বিভিন্ন গাইডলাইন সেশনগুলোর আয়োজন করব ইনশাআল্লাহ। তো মোটামুটি আমাদের এই জিনিসপত্রগুলাই থাকবে। তাহলে ক্লাস থাকতেছে, পরীক্ষা থাকতেছে, বিভিন্ন ধরনের ক্লাস আমাদের আ অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশনের যাবতীয় যা ইনফরমেশন দরকার হয় বায়োলজিতে, আমরা সবগুলাই এই ক্লাসগুলো দিয়েই কভার করার চেষ্টা করব। মানে সহজ কথায় তোমাকে এইচএসসি নিয়েও তেমন একটা বেশি ভাবতে হবে না। সামনে একাডেমিক নিয়েও ভাবতে হবে না। যেহেতু আমরা রেটিনা প্রায় ১৯৮০ সাল থেকে একাডেমিক অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি। তো সেই হিসেবে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার খুঁটিনাটি সব জিনিসপত্র আমাদের জানা আছে। কোনটা কি প্রয়োজন
সেগুলাই তোমাদেরকে পড়ানো হবে। দাগানো বই দাগায় দাগে যেগুলো যেই ইনফরমেশনগুলো খুবই প্রয়োজন সেগুলো তোমাদেরকে আলাদা করে হাইলাইটেড করে দেওয়া হবে আর কি, এবং এগুলো আলাদা করে তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই জিনিসপত্রগুলো তোমাদের প্রয়োজন হয়, কোনটা এসএসসিতে প্রয়োজন, কোনটা অ্যাডমিশনে বেশি প্রয়োজন, যেটা অ্যাডমিশনে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়, সবগুলো আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া হবে। তো এই মোটামুটি আমরা এই মাসের শেষ দিকে ক্লাস শুরু করে দিব, জুনের শেষ দিকে ইনশাল্লাহ। আর এছাড়া তোমরা প্রকাশনা নিয়েও ভর্তি হইতে পারো। এসসিকিউ এমসিকিউ এর ধারণা পাওয়ার জন্য আমাদের সিকিউ এমসিকিউ মাস্টার বুক আছে। যদি তোমরা প্রকাশনা নিয়ে আলাদা করে প্রকাশনা অপশন সিলেক্ট করো, তাহলে আলাদা করে এই যে আলাদা করে 500 টাকা অ্যাড হবে, সেটা দিয়ে তোমরা হচ্ছে সিকিউ এমসিকিউ মাস্টার বুক 2টা বই পেয়ে যাবে আমাদের কাছ থেকে। যদিও 2টা বই আলাদা করে কিনতে গেলে তোমাদের আরও বেশি টাকা খরচ হবে। তো এই এই মোটামুটি তাহলে আমাদের দ্রুত এই কোর্সে এনরোল হয়ে যাও এবং একটা বেস্ট বায়োলজি এক্সপিরিয়েন্স করো ইনশাল্লাহ। রিগ্রেট করবা না। বায়োলজি নিয়ে তোমার কোনো ধরনের সমস্যা হবে না, তোমার অল ইন ওয়ান সলিউশন আমাদের এই কোর্সে পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো সবাই, হ্যাপি লার্নিং।